আপনি ঘরের বাজার একদিন না করলে লবণ মরিচ দিয়ে চালাইতে পারবেন, কিন্তু আখিরাতের বাজার একদিন না করলে এটা কত বড় ক্ষতি আপনার হয়ে যাবে, কত বড় লস আপনার হয়ে যাবে। এই লস পোষানোর কোনো সুযোগ নাই। ইম্পর্টেন্ট ইরফান, আপনি কি জানেন আজকের নিউজ কি? ওয়ার্ল্ডের সবচেয়ে টপ নিউজ কি জানেন আপনি? ওয়ার্ল্ডের সবচেয়ে টপ নিউজ এই মুহূর্তে আমেরিকা লস অ্যাঞ্জেলেস পুরে ছাই হয়ে যাচ্ছে। কেউ আগুন লাগায় নাই। গতকাল দেখলাম 1100 ঘর পুড়ে গেছে। আজকে পর্যন্ত কত ঘর যে পুড়ে গেছে, এই আগুন নেবানোর কোনো সুযোগ নাই। এগুলো দাবানল, আল্লাহর পক্ষ থেকে আসতেছে এই আগুন। পৃথিবীর কোনো পানি, পৃথিবীর কোনো ফায়ার সার্ভিস এই আগুন নিভাতে পারবে না, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর গজব আসতেছে। এই যে ফিলিস্তিনের বাচ্চাদের চোখের পানি কি আল্লাহ দেখতেছে না? কথা বলেন না। এই যে ফিলিস্তিনের বাচ্চারা যে কেঁদে কেঁদে বলছিল আল্লাহকে গিয়ে বলে দেব, কাফনের কাপড় শেষ হয়ে গেছে। রিসেন্টলি দেখলাম শীতের কম্বল দিয়ে কাফন বানানো হচ্ছে, গায়ের পরনের কাপড় দিয়ে, বিছানার বেডশিট দিয়ে কাফন দেওয়া হচ্ছে। এই দৃশ্য দেখার পরেও যদি মুসলমানকে মাহফিলে ডাকতে হয়, আপনাকে কি কোরআন বলে নাই ও আনিবু ইলা রাব্বিকুম, ফিরে আসো আল্লাহর দিকে, ও আসলিমু লাহু, আত্মসমর্পণ করো আল্লাহর কাছে, মিন কাবলি আইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগে ফিরে আসো, সুম্মা লা তুনসারুন, আযাব যদি চলে আসে পৃথিবীর কেউ তোমাকে আর বাঁচাতে পারবে না। ঠিক কিনা কথা বলেন? আমেরিকার মতো পরাশক্তি, যার কাছে কিসের অভাব, কিন্তু আল্লাহ যদি চায় ধ্বংস করে দেবে, পৃথিবীর কোন শক্তি পারবে না রক্ষা করতে। ঠিক কিনা কথা বলেন? এজন্য আমি আপনাদেরকে বলছি ভাই, পৃথিবী একেবারে শেষ প্রান্তে আছে, পৃথিবী আর বেশি দিন নাই। আপনার জীবন থেকে 3,15,00,000 সেকেন্ড 2024-এর শুরুতে চলে গেছে। এর নামে 3,15,00,000 সেকেন্ড চলে গেছে জীবন থেকে। আপনি কেরানীগঞ্জের ব্রিজে সারা রাত মাথা বাড়ি দিলে আপনি আর জীবনে কোনোদিন কিয়ামতের আগে 2024-কে ফেরত আনতে পারবেন না। আজকে 2025-এর জানুয়ারির 10 তারিখের জুমা চলে গেছে। আপনি কিয়ামতের আগে এই জুমার দিন আর কোনোদিন ফেরত আনতে পারবেন না, শেষ হয়ে গেছে। অনেক চালাক ব্যবসায়ী এখানে আছে, ব্যবসা বরাবর করে ফেলেছে, 1 মিনিট নষ্ট করে নাই। আখিরাতের জন্য বস্তায় বস্তায় সওয়াব পাঠিয়ে দিছে। আর অনেক বোকা ব্যবসায়ী আছে, কোটি কোটি টাকার কাপড়ের ব্যবসা করছে, মাছের ব্যবসা করছে, গাছের ব্যবসা করছে, জমির ব্যবসা করছে, ফ্ল্যাটের ব্যবসা করছে, কিন্তু আখিরাতের ব্যবসা করতে পারে নাই। আমি আপনাকে বলি ভাই, জয়নুল আবেদিন কাদেরীর ভক্ত আপনি হওয়ার দরকার নাই। আমার কথাগুলো যদি অযৌক্তিক হয় আপনি ফেলে দেন। চট্টগ্রাম থেকে ঢাকা 250 কিলোমিটার রাস্তা, গোটা রাস্তায় পথে পথে 24 ঘন্টা দোকান আছে। খিদা লাগলে, টাকা থাকলে বিরিয়ানি কিনে খাবো, কম থাকলে কলার বন কিনে খাবো, একেবারে না থাকলে পানি কিনে খাবো, একদম না থাকলে খুঁজে পানি হলেও খেতে পারবো। কিন্তু যেদিন এই আলিয়াপাড়ার মানুষ আপনার লাশটা কাঁধের উপরে নিয়ে নেবে, যেদিন আপনার পিছে স্লোগান হবে আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সেদিন আপনি যেই রোডে যাবেন সেটা 250 কিলোমিটার রাস্তা না, সেটা 250 বছরের রাস্তা না, এটা 2500 কোটি বছরের রাস্তা। যেই রোডের পথে পথে কোনো দোকান পাবেন না যে একটা জিকির কিনে নিবেন, একটা দরুদ কিনে নিবেন, এক ওয়াক্ত নামাজ কিনে নিবেন, একটা নেক আমল কিনে নিবেন, কোন রোড সেখানে পাবেন না। যা কিনার আজকে কিনতে হবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। যা কিনার আজকে কিনতে হবে। কালকে আর বাজার বসলেও আপনি নাও থাকতে পারেন। আপনি মাহফিলে না এসে বাইরে ঘুরতেছেন। আপনি কি জানেন না এই মুহূর্তে পৃথিবীতে বহু মানুষ মেডিকেলের আইসিইউতে জান চলে যাচ্ছে, ডক্টর সিনার উপরে চাপ দিচ্ছে, রুটা বের করার চেষ্টা করতেছে ফিরিয়ে আনার। পরিবার বলছে ডক্টর যত টাকা লাগে নেন, আমার বাবাকে আরেক দিন বাঁচান, কিন্তু পারছে না। ডক্টর বলছে উই আর সরি, আল্লাহকে ডাকেন, ওনার আর সুযোগ নাই। স্ক্রিনের মধ্যে সোজা হয়ে যাচ্ছে সেই লাইন। এই মুহূর্তে আপনি কত বড় নসিবওয়ালা, আপনাকে আল্লাহ আইসিইউতে না রেখে মাহফিলে আসার সুযোগ দিয়েছে। আপনি বোঝার চেষ্টা করেন না। এই মুহূর্তে পৃথিবী থেকে অনেক মানুষ চলে যাচ্ছে। আজকে এশার নামাজ যাদের জীবনের শেষ নামাজ হয়ে গেছে, আর কোনোদিন এশার নামাজ পড়তে পারবে না। কাউকে হয়তো গোসল করানো হচ্ছে এখন, এই মুহূর্তে প্রতি মুহূর্তে। কাউকে হয়তো কাফন পরানো হচ্ছে, কাউকে কবরে রেখে মাটি চাপা দিয়ে পরিবার চলে আসতেছে। এটাই আপনার লাশ রেখে পরিবার খাবার খাবে। আপনার লাশ রেখে পাশের বাড়িতে বিয়ে চলতে থাকবে। আপনার লাশ রেখে পাশের মাঠে ক্রিকেট চলতে থাকবে। আপনার লাশ রেখে পাশের ঘরে ফুটবল খেলা স্ক্রিনে চলতে থাকবে। এটা পৃথিবী ভাই। এখানে সামনে জানাজার নামাজ পড়ার লোক পাবেন না আপনি। কবরের পারে গিয়ে আপনার জন্য দোয়া করার লোক, আশা ছেড়ে দেন। জানাজায় যাওয়ার লোক নাই। আমরা কি করি? ফেসবুকে লিখে দিই অমুক মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ জান্নাত নসিব করুক। ঠিক কিনা? জানাজায় যাওয়ার টাইম এই জানজির নাই। সেজন্য আপনি আপনারটা তৈরি করে যান। আপনি যেভাবে 6 তলা বাড়ি বানিয়ে রেখেছেন, সন্তান যেন উপোস না থাকে, নাতিপতি যেন খেয়ে যেতে পারে, সেভাবে কবরে যাওয়ার আগে 6 তলা বাড়ি কবরে বানান। কথা জোরে বলেন না ঠিক কিনা? কবরে 6 তলা বাড়ি বানান। নামাজের তালা, রোজার তালা, হজের তালা, জিকিরের তালা, দোয়ার তালা, মাহফিলের তালা, নেক আমলের তালা, যাতে ওখানে গিয়ে আপনি বাড়া খেতে পারেন। আরো জোরে বলবেন না ভাই সুবহানাল্লাহ। আমার 10 মিনিট শেষ ভাই, কারো কাজ থাকলে যেতে পারেন। আমরা কর্ম এরি। মেলায় যাবেন না? মেলায় যাবেন না ভাই? কি বলেন, শিওর নাকি? আচ্ছা তাহলে শুরু করি ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
ঐতিহ্যবাহী বাঘৈর আলিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব হাজি মোহাম্মদ লাট মিয়া সাহেব, চেয়ারম্যান তেগরিয়া ইউনিয়ন পরিষদ, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা। আজকের বিশেষ অতিথি হাজি মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, আজকের প্রধান বক্তা পীরে তরিকত মৌলানা হাফিজ ওলিউল্লাহ আশিকি সাহেব কিবলা মুত্তাজিল্লুহুল আলী, এবং আরও ওয়াজ করেছেন মোহাম্মদ মাহবুবুর রহমান রেজা আল কাদরি, জনাব মোহাম্মদ ফিরুজ আলম সাহেব সভাপতি সহ স্টেজের ডানে বামে সামনে পিছে গতকালকে সভাপতি উপস্থিত আছেন জনাব হাজি মোহাম্মদ শাহজাহান সাহেব, বিশিষ্ট দানবীর, এবং ডানে বামে সামনে পিছে যারা মাহফিল শুনছেন, বিশেষ করে যারা মেলার ভিতরে আছেন, তাদের জন্য শান্তির দোয়া করি। সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইব ইনশাল্লাহ, আই যাইব। বাজারে আপনি মাছ কিনবেন 20 কেজি, বাজারে গেছেন 3টা বাজে, বাজারে গেছেন, টাকাও আছে, থইলাও আছে, মাছ তো নাই। কথা কোন ঠিক না? আপনি 20 কেজি মাছ কেনার নিয়তে বাজারে গেছেন, কিন্তু বাজারে রাতে 3টা বাজে গেলে মাছ পাবেন, পচা পাবেন, পচা। তো আগে যাবেন তরতাজা পাবেন, তরতাজা, ঠিক কিনা বলেন না? যাই হোক, আমি আমার দায়িত্ব পালন করে চলে যাব। একজন হেদায়ত হলে কাফি। কয়জন? একজন। 10 দিনের তাফসীর থেকে যদি একটা আল্লাহর বান্দা যদি নামাজি হয়ে যায়, একটা বান্দা যদি পরিবর্তন হয়ে যায়, গোটা মাহফিল সফল। আমার নবী গোটা বিশ্বে দাওয়াত দিয়েছেন, সর্বপ্রথম কবুল করেছেন একজন, সিদ্দিক আকবর। এরপরে যুবকদের মধ্যে মৌলা আলী, নারীদের মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে বিদায় হজে 1.25 লক্ষ, এরপরে আজকের দিনে প্রায় 300 কোটি মুসলমান এ বিশ্বে। এটাই নিয়ম। যাই হোক, আমি কোরআনুল কারীমের সূরা আহজাব থেকে তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ তাআলা আমাকে আমার প্রাণপ্রিয় রাহবার আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুত্তাজিল্লুহুল আলীর দোয়ায় ইকুবন্ধ, এবং এ বিশ্বে যারা কোরআন সুন্নাহর দাওয়াত দিয়েছে, সত্যিকারের যারা ওলি আল্লাহ, তাদের সকলের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথাগুলো শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। একটু জোরে বলেন না আমিন। কোরআন বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আরো জোরে বলেন না, একটু জোরে বলেন না। ভাই সুবহানাল্লাহ কি সভাপতি সাহেবের প্রশংসা, প্রধান অতিথির প্রশংসা, আমার? কার? এটা বড় করে বলবেন। এবার বলেন, আরো জোরে বলেন। নিশ্চয়ই তোমাদের জন্য
তোমাদের নবীর কাছে আছে উত্তম নমুনা, স্যাম্পল। এই পৃথিবীতে অনেকে অনেক ব্র্যান্ড বানিয়েছে। এই 5টা বাচ্চাকে একটু পিছিয়ে পাঠান তো, তোমরা 5 জন পিছিয়ে যাও, যাও, সবাইকে পাঠান প্লিজ, পিছিয়ে পিছিয়ে। তোমরা বুঝতে পারো না বাবা, একটু পিছিয়ে নিয়ে যাও বাবা, পিছিয়ে নিয়ে যাও, পিছিয়ে নিয়ে যাও, পিছিয়ে গিয়ে বসুক। হ্যাঁ, যুবক ভাইয়ের সামনে আসেন, একটু সামনে আসেন, আপনার সামনে আসেন, কথাগুলো শুনেন। ঠিক আছে, ঠিক আছে। ধরেন আপনি পৃথিবীতে যা বানাবেন, যা, ধরেন টয়োটা, কি নাম? টয়োটা কি বানায়? আরো জোরে বলে না, গাড়ি বানায়। কত দামি দামি গাড়ি বানিয়েছে। বর্তমানে আমাদের দেশে নিয়মিত চলে সবচেয়ে দামি রেঞ্জ রোভার, এর উপরে এর নিচে আছে ল্যান্ড ক্লোজার। এভাবে বিভিন্ন রকম গাড়ি বানায়। এরপরেও দেখবেন ট্রাকওয়ালারা দেখলে কয় প্লাস্টিক। কথা বলে ঠিক কিনা জোরে বলেন। 2 কোটি টাকার গাড়ি, কিন্তু ট্রাক আর বাসওয়ালা দেখলে উস্তাদ ডানে প্লাস্টিক, বামে প্লাস্টিক। মানে যতই ভালো করুক, একজন এসে বলবে আরে পেছনে একটু মোটা, আমাদের গলি দিয়ে ঢুকবো না। আবার আরেকজন এসে বলবে ভিতরে মাথা লেগে যাচ্ছে মনে হয়, একটু সইলে ভালো হইতো। এত কষ্ট করে বানিয়েছে টয়োটা, তারপরে দেখবেন 99% পছন্দ করলেও একজন ভুল ধরবেই, ঠিক কিনা জোরে জোরে বলেন। এরপরে ধরেন আপনার ডুপ্লেক্স একটা বাড়ি, ফ্ল্যাট বাড়ি, ড্রয়িং রুমে আপনি খুব সুন্দর করে সোফাগুলো সাজিয়েছেন, সাথে এলইডি লাইট লাগিয়েছেন, ফুলদানি লাগিয়েছেন। দেখবেন আপনার মেয়ে শ্বশুর বাড়ি থেকে এসে বলবে, অথবা আপনার বোন, ভাইজান টাইলসের লগে সোফার কালার মিলে নাই, লাইটের লগে দরজার কালার মিলে নাই, ঠিক কিনা কথা? সোফাটা এদিকে কেন দিয়েছেন, এদিকে দেন, ঠিক কিনা? এই পৃথিবীর মানুষ যা বানাক, যতই কিছু করে বানাক, একটা ভুল বের হবেই। এত সুন্দর ফ্লাইওভার, বাতাসের মতো গাড়ি চলতেছে, এরপর একজন কয় বাম দিকে ঢোকার রাস্তা নাই। কথা বলা ঠিক কিনা? বাম দিকে ঢোকার রাস্তা নাই, এই হলো অবস্থা। কিন্তু আমার আল্লাহ যা বানিয়েছেন, অবাই সুবহানাল্লাহ হন না বাজি, হ্যাঁ সিধা করতো না, সিধেও বাজে কেন? সুবহানাল্লাহ হন না। আল্লাহ যা বানিয়েছেন, আপনি জাস্ট আপনার এই চেহারাটা দেখেন, চুল, কপাল, চোখ, নাক, মুখ। এই পৃথিবীর সৃষ্টির পর থেকে এই পর্যন্ত কেউ বলতে পারছে চোখগুলো এখানে কেন, এখানে হইলে ভালো হইতো? কোনো বিজ্ঞানী, কোনো ডাক্তার, কোনো প্রফেসর, কোনো গবেষক এখন আমি বলতে শুনি নাই যে এই চেহারার কাটিংটার মধ্যে কোনো মিস্টেক আছে, নাকের জায়গায় মুখ হইলে ভালো হইতো, মুখের জায়গায় চোখ হইলে ভালো হইতো। বলতে পারে নাই, পারে নাই, পারে নাই, পারে নাই। কেন পারে নাই? আচ্ছা, ওখানে কারা কথা বলতেছে এগুলো? ও মহিলা আছে না? আচ্ছা, আমার মা বোনদেরকে বলেন একটু ঝগড়া কম করতে বলেন, একটু ঠান্ডা হইতে বলেন। মা বোনেরা একটু ঠান্ডা হয়ে ওয়াজ শোনেন, আপনি আওয়াজ করিয়েন না। হ্যাঁ, আমি ওনাদের জন্য ওয়াজ করবো, ওনাদের অনেক কথা আছে, ওনাদেরকে নিয়ে সব বলবো আজকে। ধরেন বিরিয়ানির প্যাকেট, কিসের প্যাকেট? সামনের দিকে আসতেছে, প্রথমে চোখ বলে দিচ্ছে এটা বিরিয়ানি নাকি সাদা। এবার একটু কাছে আসছে, নাক বলতেছে এটা কি আজকের না কালকের। এবার মুখ বলতেছে হা করি, ঢুকাই দে।
কথা কোন ঠিক কিনা বলেন? এখন নাকটা যদি পিছনে হইতো তাহলে বিরিয়ানি নিতে হইতো প্রথমে দেখা চোখে এদিকে, সামনে নিতে হইতো এদিকে, এবং প্রত্যেকটা বাসের সিটে একটা একটা ছিদ্র রাখতে হইতো নাকে নিঃশ্বাস ফেলার জন্য, যদি নাক থাকতো পিছনে। কিন্তু আল্লাহ কত দয়া! এই আল্লাহ যা সৃষ্টি করেছেন, আসমান কোনো ভুল আছে? জমিন কোনো ভুল আছে? সাগর কোনো ভুল আছে? গাছপালা, নদী, নালা, বৃক্ষ, কোনো কিছুতে কোনো ভুল নাই। আর আল্লাহ যা সৃষ্টি করেছেন সব কিছুর শ্রেষ্ঠ সৃষ্টি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন, আরো জোরে। হুজুর কেমনে বললেন? হ্যাঁ ভাই, আকাশে মাঝে মধ্যে হলো মেঘ আসে, কথা কয় না? সাগরে মাঝে মধ্যে তুফান আসে, গাছ মাঝে মধ্যে ভেঙে গায়ে পড়ে, ফল মাঝে মধ্যে পোকা ধরে আমাদের পেটে ঢুকে। কিন্তু আমার নবী, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আরে তুমি তো জানলা না, তুমি তো কোরআন পড়ে দেখলা না, উসওয়া শব্দের পাশে আল্লাহ একটা হাসানা শব্দ লাগিয়ে দিয়েছেন, এজন্য যে আমার নবীর জিন্দেগিতে নেগেটিভ, রং, মিস্টেক এ ধরনের কোনো কিচ্ছু নাই। 63 বছর শুধু পজিটিভ, সুন্দর, শুদ্ধ, ভালো, সুন্দর, রহমত, দয়া, প্রেম, মুহাব্বত, ভালোবাসা, দান। এই জন্য হলো হাসানা। সবার ক্ষেত্রে একটা নেগেটিভ, একটু পজিটিভ আছে। আমার নবীর ক্ষেত্রে শুধু পজিটিভ, শুধু পজিটিভ, শুধু পজিটিভ। 63 বছরের জিন্দেগি নিয়ে একটা লাইন কেউ মিস্টেক বের করতে পারে নাই। 63 সেকেন্ড কোনো ভুল কেউ বলতে পারে নাই। শিশুকাল বলেন, যৌবনকাল বলেন, কৈশোরকাল বলেন, ইকোনমিক্যাল লাইফ বলেন, পলিটিক্যাল লাইফ বলেন, সোশ্যাল লাইফ বলেন, পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, প্রত্যেক জায়গায় গোটা বিশ্বে অ্যাজ এ ফাদার, অ্যাজ এ সান, অ্যাজ এ প্রফেট, অ্যাজ এ সোশ্যাল রিফর্মার, অ্যাজ এ পলিটিক্যাল রিফর্মার, অ্যাজ ইকোনমিক্যাল রিফর্মার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, হযরত মাওলানা জয়নুল আবেদিন আল কাদেরী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। সুবহানাল্লাহ বলবেন না আপনি? এটা আমি কেন বলবো ভাই? আমি কেন বলবো? আমি তো মুসলমান, আমি তো আমার নবীর প্রশংসা করবই। আমার কাছে বিশ্বের 173 জন মনীষীর বক্তব্য আছে লিখিত, যেখানে প্রত্যেকজন বিধর্মী যারা বলতে বাধ্য হয়েছে এই পৃথিবীতে আমার নবীর মতো কোনো ব্যক্তির জন্ম হয়নি। হয়নি। এদেরকে একটু, স্বেচ্ছাসেবক নাই এখানে, বাচ্চাদেরকে একটু আওয়াজ বন্ধ করেন, দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও,
ক্ষমা করে দাও, করে দাও। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ। তোমাকে চেনার তরে মসজিদে নাও, তোমাকে বোঝার তরে কোরআন পড়াও। হেদায়েত দাও, রাস্তা দেখাও আল্লাহ। আহা ক্ষমা করে করে দাও, ক্ষমা করে করে দাও, ক্ষমা করে দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী 1925 সালে নোবেল পুরস্কার পাওয়া জর্জ বার্নার্ড শ, জেবি শ, খ্রিস্টান, সে বলছে if a man like Muhammad sallallahu alaihi wasallam were to assume the dictatorship of whole modern world, he could succeed in solving its problem in a way that would bring much peace and happiness. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোন একজন ব্যক্তি যদি গোটা বিশ্বের এক নায়কতন্ত্র, ডিক্টেটরশিপ নিয়ে নিতেন, তাহলে তিনি এমন একটা পন্থা বের করতেন যেই পন্থায় গোটা বিশ্বের শান্তি উনি নিশ্চিত করে ছাড়তেন। এরপরে মাইকেল এইচ হার্ট 100 জন শ্রেষ্ঠ ব্যক্তিত্বের লিস্ট করেছেন পৃথিবীর, তার মধ্যে 1 নম্বরে রেখেছেন আমার নবীকে। আপনি আজকের বিশ্বে 500 টাকার জন্য মানুষ মারি, কথা বলেন না ভাই? 100 টাকার জন্য মানুষ মেরে ফেলতেছে কেন? কারণ তারা আমার নবীর জীবনী জানে না, ঠিক কিনা? জোরে কথা বলেন না। তারা যদি আমার নবীকে স্টাডি করত, আমার নবীর জিন্দেগি তারা যদি গবেষণা করত, তারা 100 টাকা না 1 কোটি টাকার জন্য মানুষ মারত না, ঠিক কিনা কথা বলেন? মারত না। হুজুর কেন বললেন? হ্যাঁ কেন বলছি শুনেন। প্রথম যুদ্ধ হচ্ছে বদর, কি বলেন তো? বদরের যুদ্ধ। দ্বিতীয় হচ্ছে উহুদ, তৃতীয় হচ্ছে খন্দক। বদরে তাদেরও মরেছে, মুসলমানদেরও শহীদ হয়েছে 14 জন, ঠিক কিনা কথা বলেন না? উহুদে তাদেরও মানুষের ক্ষতি হয়েছে, মুসলমানও শহীদ হয়েছে। এরপর আমার নবী চিন্তা করলেন খন্দকে যেন কোনো রক্ত না ঝরে, কারণ আমার নবী তো শুধু মুসলমানের রহমত না, আমার নবী হলেন গোটা আলামিনের রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেজন্য আমার নবী চাচ্ছেন যে খন্দকে এমন একটা প্ল্যান দাও তোমরা সাহাবারা, একটা মানুষের জীবনও যেন না ঝরে, 1 ফোঁটা রক্ত যেন না পড়ে। অ্যাকর্ডিং টু ইসলামিক হিস্ট্রি 1000 সাহাবা মিলে খন্দকের মাটি খনন করেছে 4 লক্ষ স্কয়ার ফিট। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও আমার সাহাবারা, খন্দকের মাঠে যেন 1 ফোঁটা রক্ত না পড়ে, তোমরা এমন একটা প্ল্যান দাও যেই প্ল্যানের মাধ্যমে কারো শরীরের রক্ত ঝরবে না। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ,
আমরা এমন ভাবে মাটি করব, মাটি খনন করব যেন কাফেররা এই পারে আসতে না পারে। ওই মাটির দৈর্ঘ্য আর প্রস্থ এমন হবে তাদের ঘোড়াও যেন লাফ দিয়ে আসতে না পারে। ওই খননের ভিতরে, কাটার ভিতরে আমরা আগুন জ্বালিয়ে দেব, তারা যেন ওই পার থেকে পালিয়ে যায়। তো এই কাজ করবে কিভাবে ভাই? এগুলো তো বাংলাদেশের মাটি না, এগুলো আরবের মাটি, পাথর কঠিন, মাটি কাটার মেশিন পর্যন্ত ভেঙে যাবে, এত শক্ত পাথর। কিন্তু সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই কাজ কিভাবে করব? তখন আল্লাহ কোরআন নাজিল করে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আমার নবীর কাছে আছে উত্তম নমুনা। নবী তোমাদেরকে জানিয়ে দেবে কিভাবে কাজটা হবে। ও ভাই, আপনি কিছু মনে করিয়েন না, একটু চেয়ারম্যান আর মেম্বার হইলে এলাকায় পা আর পড়ে না, ঠিক কিনা বলেন না? একটু পাওয়ার হলে, একটু ক্ষমতা হলেই আমরা এলাকায় ল্যান্ড ক্লোজার গাড়ি থেকে পা আর নামে না, কথা কোন? অথচ আমার নবী রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের আল্লাহর পরে যার মুকাম, এমন জাত যিনি নিজে কোদাল নিয়ে মাটি কাটতে নেমেছিলেন খন্দকে, তিনি হলেন আমার দয়াল নবী। আপনি অবাক হয়ে যাবেন। তা আমি একজন সরকারি আমলার কাছে জিজ্ঞেস করছিলাম, ভাই কোন এক মাহফিলে 4 লক্ষ স্কয়ার ফিট মাটি কাটতে, পাথর কাটতে কতটুকু টাকা খরচ হইতে পারে? উনি বললেন প্রায় 5 কোটি টাকা খরচ হবে। সময় লাগবে কয়দিন? প্রায় 1-2 মাস লাগবেই। অথচ আমার নবীর সাহাবারা এই হাই হাই পেটে পাথর বেঁধে বেঁধে একটা খেজুরকে 4 টুকরো করে করে, শেষে আর কোনো খাবার ছিল না, সবাই উপোস, সবাই উপোস, প্রত্যেকের পেটে পাথর বেঁধে বেঁধে তারা 6 দিনে 4 লক্ষ স্কয়ার ফিট মাটি কেটেছেন। 5 কোটি টাকার কাজ সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে করেছেন, যাতে 1 ফোঁটা রক্ত জমিনে না পড়ে। আপনার কাছে 1 ফোঁটা রক্তের দাম 500 টাকা, আর নবীর কাছে 1 ফোঁটা রক্তের দাম 5 কোটি টাকারও বেশি। আমি তো 5 কোটি টাকা বাজেট করছি দুনিয়াবি হিসেবে। সিদ্দিক আকবরের মতো ব্যক্তি যে পাথর কেটেছে, এটার বেতন আপনি কি দিয়ে দিবেন? কথা বলেন না, ঠিক কিনা? হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাটি কাটার বেতন আপনি কি দিয়ে দিবেন? খুদ আমার নবী যে আমাদের জন্য, আমাদেরকে মুসলমান বানানোর জন্য, আমাদেরকে ইসলাম দেওয়ার জন্য নিজের পেটে 2টা পাথর। এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পেটে পাথর, 1 সপ্তাহ খানা খাই নাই। আমার নবী বললেন, তোমার পেটে তো 1টা পাথর, আমার পেটে 2টা পাথর, আমি আরো বেশি দিন খাবার খাই নাই। আজকে আপনি যে ইসলামের মুসলমান সেজে, মুসলমান দাবি করে রং তামাশা করেন, সুদ ঘুষ খান, জুলুম অত্যাচার করেন, এই ইসলাম দাঁড়িয়ে আছে আমার নবীর চাচার রক্তের উপরে। এই ইসলাম দাঁড়িয়ে আছে আমার নবীর নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের উপরে, ঠিক কিনা বলেন না? এই ইসলাম দাঁড়িয়ে আছে হযরতে খানজালা রাদিয়াল্লাহু তাআলা দুধের শিশু আলী আসগর, আলী আকবরের রক্তের উপরে। আপনি আজকে ঈদের নামাজ পড়ছেন, আপনি আজকে জুমার নামাজ পড়ছেন, আপনি আজকে মাথায় টুপি দিয়েছেন, আপনি আজকে গায়ে পাঞ্জাবি পরেছেন, আপনি যখন ইহুদিদের মতো চুল কাটেন, খ্রিস্টানদের মতো কাপড় পরেন, ইহুদি খ্রিস্টানদের মতো জীবন যাপন করেন, তখন বড় আফসোস লাগে, মনে হয় আপনি আমার নবীর সাথে বেঈমানি করছেন, ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ, সেটাই। আমার নবীর সাহাবারা এত খিদার জ্বালা,
একবারও বলেন না ইয়া রাসূলুল্লাহ আমরা আর মাটি কাটতে পারবো না। সমস্ত খিদাকে ভুলে গিয়ে মাটি কেটেছেন। খন্দকের যুদ্ধ আর হয় নাই, কাফেররা এসে এই পারে আর আসতে পারে নাই, তারা ফিরে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা উদাহরণ দিই আপনাকে, ধরেন 1200 হজ যাত্রী, 1400 হজ যাত্রী হজে গেছে। জেদ্দা এয়ারপোর্ট থেকে তাদের কাফেলার মুয়াল্লিম বলছে বাড়ি ফিরে যান, হজে যাওয়া যাবে না। বলেন এর চেয়ে দুঃখের আর কিছু থাকবে? মাত্র 2 কিলোমিটার বা 5 কিলোমিটার পরে কাবাগর মনে করেন, কথার কথা, সেখান থেকে যদি ফিরিয়ে দেওয়া হয় এর চেয়ে বড় দুঃখের আর কিছু থাকতে পারে না। হ্যাঁ, আমার নবীর সাহাবারা তাই করেছেন। 6 বছর হয়েছে হিজরত করে নবীজি এসেছেন, 6 বছর পরে সাহাবারা কান্না করছে ইয়া রাসূলুল্লাহ একটু মক্কা শরীফ যাব, আল্লাহর ঘর কাবাটা দেখব, নিজের ঘরে যাব না, নিজের ব্যবসা প্রতিষ্ঠানে যাব না, কিচ্ছু দেখবো না, শুধু কাবা দেখে চলে আসবো। আমার নবী কিছু বলে না, কারণ আমার নবী নিজের থেকে কিছু বলবেন না, আল্লাহ যা বলেন তাই বলবেন। আল্লাহর পক্ষ থেকে আয়াত এসে গেছে, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন। আমার নবী স্বপ্নে দেখছেন 1400 সাহাবা নিয়ে আমার নবী কাবা ঘরের উদ্দেশ্যে রওনা হচ্ছেন। পরের দিন আমার নবী সাহাবাদেরকে জানালেন, রওনা হলেন হুদাইবিয়ার প্রান্তরে যাওয়ার পর মক্কার কাফেররা বলে আর সামনে যাওয়া যাবে না, স্টপ করে দিয়েছেন। আমার নবী সেখান থেকে 1400 সাহাবা নিয়ে পুনরায় ব্যাক করে আবার চলে এসেছেন, শুধুমাত্র 1 ফোঁটা রক্ত যেন না পড়ে। আজকের দিনে 1 ফোঁটা রক্তের কি মূল্য আছে? মানুষের জীবনের কোনো মূল্য আছে? আছে ভাই, আছে আছে আছে। আমরা ক্ষমতা পাইলেই সব ভুলে যাই, ঠিক কিনা জোরে বলেন না? আমার নবী ক্ষমতা পেয়েছিলেন ভাই, আমার নবীও 10,000 সাহাবা নিয়ে মক্কা বিজয়ের দিন কাবার ভিতরে ঢুকেছেন। কয় হাজার? সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার নবীর সাথে খালিদ বিন ওয়ালিদ ছিলেন, যিনি একা 100 জনকে কোপাইতে পারেন। 100 জনকে কেটে ফেলতে পারতেন, এত পাওয়ারফুল যোদ্ধা। হযরতে মাওলা আলী ছিলেন, ওমর ফারুক আজম ছিলেন। গোটা মক্কার কাফেররা থরথর করে কাঁপছে, যে এখন মনে হয় মুহাম্মদ আমাদের প্রত্যেকের গর্দান ফেলে দেবে, আমাদের ঘরগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। কিন্তু আমার নবী বলছেন, না 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 না, তোমরা কি মনে করছো আমি কি করব? বলে, মুহাম্মদ আমরা তোমার চাচা, আমি তোমার খালু, আমি তোমার ফুফা, আমি তোমার এলাকার মানুষ, তুমি আমাদেরকে কি জ্বালিয়ে ফেলবে, কেটে ফেলবে? বলেন না, আজকে আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। মনে রাখবেন, প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম না। কথা কন না, ঠিক কিনা বলেন? প্রতিশোধ নেওয়ার নাম ইসলাম নয়, ক্ষমা করার নাম ইসলাম, ঠিক কিনা জোরে বলেন না? লাঠির বদলে লাঠি, ঘুষির বদলে ঘুষি, গুলির বদলে গুলি, চোয়ারের বদলে চোয়ার, গালির বদলে গালির নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে গালির বদলে সালাম দেওয়ার নাম ইসলাম, ঠিক কিনা কথা জোরে বলেন? আজকের দিনে যদি আমার নবীর ইসলাম পৃথিবীতে থাকতো, আজ এই বাংলাদেশ এমন থাকতো না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বড় দুঃখ লাগে ভাই। মনে রাখবেন, ক্ষমতা কারো চিরস্থায়ী না। যারা জুলুম করেছে তাদের থেকে আপনারা জুলুম শিখবেন না। সবাইকে ভবিষ্যতের জন্য চিন্তা করতে হবে, ঠিক কিনা কথা বলেন? আল্লাহুম্মা ওয়া আলা
سيدنا مولانا محمد সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে সুবহান ইল্লাল্লাহ গোলাপ নীলম গাঁদা নীলম নীলম রজনীগন্ধা মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা একবার দেখা দাও যদি ও গো কমলিওয়ালা একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা সবাই বলিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে ইয়া রাসূল আয়া হাবিবাল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে উহুদ ময়দানে নবীর রক্তের কথা বলে উহুদ ময়দানে নবীর রক্তের কথা বলে সেই রক্তের লালে তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা সুযোগ পেলে পরাবো তোমায় লাল ফুলের মালা সবাই বলিয়া বল্লা জোরে জোরে আর ইয়া রাসূলুল্লাহ হলুদ ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নূর নবীজির নূরানি দেহের কথা বলে সেখান থেকে মিলে তাই হলুদ ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা সুযোগ পেলে পরাবো নবীজি হলুদ ফুলের মালা সবাই বলিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন তাহলে আমার নবীর কাছে এত চরিত্র আছে এদিক সেদিক যেতে হবে না আমি বাস 12টা চরিত্রের কথা বলে আমি চলে যাব কয়টা বলেন তো 10 আর 2 12 মোট 12টা চরিত্র আপনি গ্রহণ করুন আপনি একদিন ইনশাআল্লাহ ওলি হয়ে যাবেন একটু জোরে বলেন সুবহানাল্লাহ 2টা চরিত্র হচ্ছে 2টা গুণ হচ্ছে আল্লাহর কার বলেন তো আল্লাহর 2টা গুণ হলো নবীর
আর দুইটা হলো সিদ্দিক আকবরের, দুইটা ওমর ফারুক আজমের, দুইটা হযরত উসমান যুন্নুরাইনের, আর দুইটা হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। এই মোট 4 এ 2 এ 6, 6টা জাতের দুইটা করে 12টা গুণ যদি আপনার জীবনে থাকে, তাহলে আপনি একদিন ওলি হবেন। মনে রাখবেন, নবী হওয়ার দরজা বন্ধ, সাহাবী হওয়ার দরজা বন্ধ, তাবেঈন হওয়ার দরজা বন্ধ। তবে তাবেঈন হওয়ার দরজা বন্ধ, কিন্তু ওলি হওয়ার দরজা খোলা। আমাদের দেশে তো অলির অভাব নাই। গাছ বাবা, বাঁশ বাবা, বালু বাবা, ঠেলা বাবা, ওরে বাবা, কথা কোনো ঠিক কিনা জোরে বলেন না। এই সমস্ত ভণ্ডামির থেকে দূরে থাকার দরকার আছে না নাই? কথা বলেন। হক্কানি বলি, যার কাছে শরীয়ত এবং তরিকত বরাবর। আরো জোরে বলেন। কি বলবো ভাই, বড় আফসোসের ব্যাপার। আমাদের উপমহাদেশে যিনি ইসলামের দাওয়াত নিয়ে এসেছেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম দিয়া গাড়ির নাম দিছে খাজা পরিবহন, ওষুধের দোকানের নাম দিছে খাজা ডিসপেন্সারি, হোটেলের নাম দিছে গরিবে নওয়াজ হোটেল, সবচেয়ে পচা তেল ওই হোটেলে। কথা কোনো ঠিক কিনা বলেন? ওনার আদর্শ কিছু নাই। ওনাকে আমাদের সামনে আনা হয়েছে কিছু ভণ্ডরা আসন বানিয়ে ডানে বামে লোকজন লইয়া, গলার উপরে কিছু চাদর মাদর দিয়া। কথা বলো। অথচ ওনারা কত 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 শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, ওনাদের জীবনে কত ইলমের কথা আছে, কত দামি দামি চরিত্র আছে। আমরা ওলি আল্লাহর মাজারে উরস, বাংলাদেশে উরসের নামে যেগুলো হয়, সারা রাত নাচ গান, রং তামাশা, মেলা, লিপস্টিকের দোকান, নেইল পালিশের দোকান, নাগর দোলা, নারী পুরুষের অবাধ মেলামেশা, এগুলো 100% ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি। ঠিক হাত করে বলেন ঠিক কিনা বলেন। এগুলো নিয়ে চুপ থাকার কোনো সুযোগ? বহুত দিন চুপ ছিলেন, কিন্তু আবার মাজার ভেঙে দিয়েন না। বাপ মার সোর মারতে গিয়ে বাপ মারিয়েন না। ধরেন ঘরে সুর ঢুকছে, বাপে আর ফুতে একসাথে সোর দৌড়াইতেছে, এখন ফুতে সুর মনে করি বাপেরে মারা শুরু করে দিছে। কথা কন না। হক্কানি ওলি আল্লাহ যেমন শাহজালাল ইয়ামানি, যেমন হযরতে শাহ সুলতান বলখি, শাহ সুলতান রুমি, শাহ আলী বাগদাদি, শাহ মাকদুম রূপস, খান জাহান আলী, ঠিক কিনা কথা বলেন, সৈয়দ আহমদ শাহ সিরিকুটি, এসব ওলিদের মাজার ভাঙলে প্রজন্ম নষ্ট হয়ে যাবে। কেমনে হুজুর? ধরেন এখান থেকে সিলেট আপনি বেড়াতে যাবেন, শাহজালাল মাজার নাই মনে করেন, তাহলে আপনি কিভাবে গেলেন? গোটা পথে ও মেরে মুন্নি আই তুরে সিন্নি, ঠিক কিনা বলেন না? গান গাইতে গাইতে নাচতে নাচতে গেলেন, গোটা এলাকা গজব বানিয়ে ফেললেন। আর যদি ব্যানারে লেখা থাকে সিলেট সফর এবং শাহজালালের জিয়ারত, তখন আপনার মাথায় টুপি, আপনার গায়ে পাঞ্জাবি, আপনার পরনে পায়জামা। কেন কেন? পরিবার অবাক, কিরে বেটা তুই তো জিন্সের প্যান্ট ছাড়া জীবনে কিছু পরশ নাই, আজকে পায়জামা পরলি? কয় আম্মা শাহজালালের জিয়ারত করতে যাচ্ছি। ওলি আল্লাহরাও আছে বলে যুব সমাজ বিশাল একটা জনগোষ্ঠী পাল্টে আছে, কিন্তু অলির দরবারের চারপাশে যেগুলো চলে, গাজা, রং তামাশা, এগুলো 100% ভণ্ডামি। আমরা এগুলোর বিরুদ্ধে থাকবো, ঠিক কিনা কথা জোরে বলে। কিন্তু ওলি আল্লাহর মাজারে আমরা জিয়ারত করব, ওনাদের জীবনে আদর্শ আমরা শিখব। তাহলে মোট 12টা চরিত্র আপনার জীবনে থাকলে আপনি ওলি হতে পারবেন। প্রথম দুইটা হলো গাফফার এবং সাত্তার। গাফফার এটা কার গুণ? আরো জোরে বলেন না, কার? সাত্তার এটা কে?
আল্লাহ। গাফফার মানে ক্ষমাকারী, সাত্তার মানে দোষ গোপনকারী। আজকের মাহফিল থেকে আপনি নিয়ে যান, আপনি আজকে থেকে ক্ষমা করার অভ্যাস করুন, প্রতিশোধ নেওয়ার অভ্যাস ছেড়ে দেন, ইনশাআল্লাহ আপনি অলি হওয়ার রাস্তা পেয়ে যাবেন। কথায় কথায় মেরে দেওয়া, কথায় কথায় গালি দেওয়া, কথায় কথায় ধাক্কা মারা, কথায় কথায় পাওয়ার দেখানো, এটা অলিদের বৈশিষ্ট্য নয়। অলিদের বৈশিষ্ট্য হলো মাফ করে করে মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি চাইলে এই ভারতে একজন হিন্দু থাকতে পারত না। একজন, এই ভারতবর্ষে একজন হিন্দুও থাকতে পারত না যদি খাজা মঈনুদ্দিন চিশতি চাইতেন। কিন্তু না, উনি সেটা চান নাই। উনি তাদেরকে বলেছেন, তোদের কাজ তোরা কর, আমার কাজ আমাকে করতে দে। ওনার আদর্শ দেখে, ওনার মহানুভবতা দেখে, ওনার ক্ষমা দেখে, ওনার ভালোবাসা দেখে 90 লক্ষ হিন্দু ওনার হাতে মুসলমান হয়েছে। আর আমরা 17 কোটি মিলে 1 কোটিরে মুসলমান বানাইতে পারি নাই। উনি একজনে বানাইছে 90 লাখ, আর আমরা 18 কোটি বা 19 কোটি মিলে 1-2 কোটিরে মুসলমান বানাইতে পারলাম না। কেন? কেমনে হবে ভাই? আপনি মুসলমান, আপনার দোকানে ওজনে কম দিচ্ছেন, এটা দেখে কেউ কোনো হিন্দু মুসলমান হবে? আপনার সাথে আপনার ভাইয়ের বছরকে বছর মামলা 2 ইঞ্চি জায়গার জন্য। আপনি ক্ষমতার জন্য একজনের সাথে একজন 20 বছর ধরে কথা বলেন নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না। আপনি লাখে 10,000 খান, আপনি টেবিলের তলে দিয়া নিয়ে নেন বান্ডিলে বান্ডিলে, রাত্রে আবার সুন্দর করে গিয়ে মসজিদে নামাজ পড়েন। কিভাবে? আপনি টঙ্গিতে গিয়ে মারামারি করেন, বিশ্ব মিডিয়া সেগুলোকে ভালো করে দেখায়, অথচ আমাদের কত ভালো ভালো বক্তব্য আছে, কত ভালো ভালো মাহফিল আছে, এগুলো দেখাবে না। আমরা যে সায়েন্টিফিক কথা বলি, সুন্দর কথা বলি, পৃথিবীকে আমরা শান্তি রাখতে চাই, পৃথিবীর মানুষের ভ্রাতৃত্বের কথা বলি, এগুলো মিডিয়া দেখাবে না। ওই বিশ্ব মিডিয়া তাকিয়ে আছে, ইহুদি খ্রিস্টান মিডিয়া। কখন মুসলমান মুসলমান মারামারি লাগে সেগুলো ভালো করে দেখাবে, যাতে মানুষকে বোঝাবে মুসলমানরা জঙ্গি। কথা কোন ঠিক কিনা? আপনি গরু চুরি করতে গেছেন, চুরি করেন, ভিডিও কেন করলেন? ঠিক কিনা কথা বলেন? আপনি মাজারের মধ্যে ওরসের নামে যা করতেছেন, আপনি আপনার খোদা জানে, আপনি জানেন, সব ভিডিও কেন করেন? আপনি পীর সাহেব হুজুর হাঁটতেছে, ভিডিও। পীর সাহেব হুজুর বসে গেছে, ভিডিও। পীর সাহেব হুজুর এখন কাইতে হয়ে গেছে, ভিডিও। এখন শীত হয়ে গেছে। কথা কোনো ঠিক কিনা জোরে বলেন না। সব ভিডিও করতে হবে। কোনটা ভিডিও ফেসবুকে দেব, কোনটা দেব না, কোনটা ইউটিউবে আসবে, কোনটা আসবে না, এই সেন্স আমাদের মুসলমানদের আরো ভালো করে শিখতে হবে। ঠিক কিনা বলেন? আপনি মারামারিকে ফেসবুকে দিয়েন না। এখন আগুন জ্বলতেছে, একজন ভিডিও করতেছে, নিবানোর খবর নাই। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ রাস্তায় মরে যাইতেছে, তরপরাইতেছে, ফানি করতেছে। কালকে দেখলাম একটা ট্রাকে 2জন লোককে, একটা নারী একটা পুরুষকে মায়েরা নিয়ে যাইতেছে, আর দূর থেকে একজন ভিডিও করতেছে। কিরে তুই তাদেরকে বাঁচা। ভয়ঙ্কর অবস্থা। কোন জায়গায় ওষুধ দিবেন বলেন? তাহলে সর্বপ্রথম কি করতে হবে? ক্ষমা। কি বলেন না? কি আরো জোরে কি? ক্ষমা। এই পৃথিবীর মানুষগুলোকে আপনি 2 ভাগে ভাগ করেন। একদল প্রতিশোধ নিয়েছে, আরেক দল প্রতিশোধ নেয় নাই। যেই দল প্রতিশোধ নিয়েছে সেই দলে আপনি ফেরাউনকে পাবেন, নমরুদকে পাবেন, এজিদকে পাবেন, হামানকে পাবেন। যেই দল কোনোদিন প্রতিশোধ নেয় নাই সেই দলে আমার নবীকে পাবেন। ঠিক কিনা কথা? সেই দলে আপনি সিদ্দিক আকবরকে পাবেন, সেই দলে ওমর ফারুক আজমকে পাবেন, সেই দলে আপনি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে পাবেন। এজন্য ক্ষমা। সবাই একবার বলেন, কি বলেন তো? আরো জোরে। 2,
পয়েন্ট নম্বর 2, দোষ গোপন করা, সাত্তার। আমরা যেই পরিমাণ দোষ করি, যদি আল্লাহ তাআলা গোপন না করতেন, বলেন আমরা কি রাস্তায় হাঁটতে পারতাম? আমাদের বিবিরা আমাদেরকে ভাত রান্না করে খাওয়াইতো না। আমাদের দোষগুলো যদি একটা গাড়ির হর্নের মতো আওয়াজ হইতো, যে একটা গুনাহ করলে একটা আওয়াজ, একটা গুনাহ করলে একটা আওয়াজ, তাইলে আওয়াজের লগে মানুষ মরে যাইত। কিন্তু আমার আল্লাহ দয়ার চাদর দিয়ে, রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন। আর আমরা কি করি বান্দারা? ওই সাত দোকানে চায়ের কাপ জানে আমরা কত গীবত করছি। কাপের যদি মুখ থাকতো, কাপ তুই একটু বল এই দক্ষিণ কেরানীগঞ্জের অমুক কত গীবত করছে, কাপে কইতে কইতে বেহুশ হয়ে যাইতো, কওয়া শেষ হইতো না। ঠিক কিনা কথা বলে? আমার দয়াল নবী মেরাজ গিয়ে দেখেন একদল মানুষ, তাদের হাতের নখ হলো তামার নখ। তামার কিসের? তামা চিনেন তো? তামার নখ। তারা নিজের চেহারায় নিজে নখ ঢুকিয়ে চেহারা ছিঁড়ে ফেলতেছে, মুখ ছিঁড়ে ফেলতেছে। আমার নবী বললেন, এরা কারা? নিজের মুখ নিজে ছিঁড়ে ফেলতেছে কেন? জিবরিল আমিন বললেন, এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে মরা ভাইয়ের গোশত খাইতো। মরা ভাইয়ের গোশত, হ্যাঁ, তারা গীবত করত। আজকে তাদের শাস্তি হবে, তারা সারা জীবন শুধু চেহারাকে এভাবে ছিঁড়ে ফেলবে, আবার চেহারা হবে, আবার ছিঁড়বে, আবার চেহারা হবে, আবার ছিঁড়বে। মনে রাখবেন, পৃথিবীর সমস্ত ঋণ শোধ করা যায়, গীবতের ঋণ শোধ করা যায় না। গীবত যার করেছেন তার কাছে মাপ না চাইলে কোনোদিন এই ঋণ মাপ হবে না। এটা বান্দার হক। অথচ আমরা অনেক মানুষের গীবত করেছি, সেই মানুষ কবরে চলে গেছে, মাপ চাওয়ার সুযোগ পাই নাই। ঠিক কি? আল্লাহ জানে আমি কখন যে শেষ করে চলে যাবো। আল্লাহ, এরকম আজব মাহফিল আমি প্রথম দেখলাম। ডানে বামে মনে হচ্ছে তুফান চলতেছে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। এরপরেও এই মানুষগুলো যে আপনারা আসলে ওলি, আল্লাহ আপনাদেরকে ওলি হিসেবে কবুল করুক। এত কিছুর ভিতরে আপনারা যে আমার ওয়াজগুলো শুনতেছেন, আমি আশ্চর্য হইতেছি। কারণ আমি একজন শিক্ষক মানুষ, আমার কোনো সুর নাই, টোন নাই, লাফালাফি নাই, জাফাজাফি নাই, কানাকানি নাই, নাচানাচি নাই, এমনি কথা কইতেছি, আপনারা শুনে আছেন। আই এম সো গ্রেটফুল টু অল অফ ইউ। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা কিভাবে পারতেছেন আল্লাহ জানে। মনে হচ্ছে ওইখানে তুফান চলতেছে, ফায়ার সার্ভিসে আগুন নিভাইতেছে। কথা কথা ঠিক। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন হবে আমারও তৈরি সাদা কাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বাবা জান? আমার নবী বলতে লাগলেন, মান সাতারা আইবা আখিহি, যে ব্যক্তি নিজের কোনো ভাইয়ের দোষ লুকিয়ে রাখবে, সাতারাল্লাহু উয়ুবাহু ফি ইয়াউমিল কিয়ামা, আল্লাহ কিয়ামতের মাঠে তার অসংখ্য দোষ লুকিয়ে রাখবে। এখন তো আমরা গাড়ি ভাড়া দিয়ে দোষ বলে আসি। ধরেন আপনার বিয়েটা ঠিক হয়েছে, খুব ভালো পরিবারে, এখন দেখবেন আপনার এলাকার একজনে গাড়ি ভাড়া দিয়ে যাইয়া কইব,
এই রে, এই ফোলার লগে মাইয়া দিতেছ, ঠিক কিনা? জোরে জোরে বলেন তো। আপনার মেয়ের বিয়েটা ঠিক হইলো খুব ভালো একটা জায়গায়, হুজুর আইছে? আমি এখন 5 মিনিটের মধ্যে ছেড়ে দিব। খাওয়া শেষ, 1.5 ঘন্টা হয়েছে। 10 মিনিটের ভিতরে এসে বলবো, ফোন দিয়ে দিই, বইলাইছি। কষ্ট দিচ্ছেন আপনি, হুজুরে বলছে 1.5 ঘন্টা হয়ে গেছে। আপনি আর 10 মিনিট সালাম এসে বলবো। মারহাবা বলেন না। তাহলে দোষ গোপন করবেন। কি করবেন বলেন তো? দোষ গোপন করবেন। কারো দোষ পথে ঘাটে, রাস্তায়, ফেসবুকে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে বলার দরকার নাই। এবার দুইটা হলো নবীজির গুণ, একটা হলো রউফ আর একটা হলো রহিম। রউফ মানে সহানুভূতিশীল, রহিম মানে দয়ালু। সহানুভূতি, ভিতরে মহিলাদের জায়গা হচ্ছে না, ওই যে দোতলায় বারান্দায় প্রজেক্টরে টাকা সুন্দর জায়গা করছে, একটু কষ্ট করে মহিলাদের নিয়ে উপরে যেতে চায়। আচ্ছা, মা বোনদেরকে বলছি, ওখানে কি মাইকের আওয়াজ শুনতেছে? জি জি, এখানে মাইকে আসছে। আমার মা বোনেরা, আপনাদের কণ্ঠ হলো পর্দা। কণ্ঠ কি? আপনাদের কণ্ঠ যে পুরুষরা শুনতেছে, মাহফিলে এসে লাভ কি হইব? আগে যা কামাইছেন তাও চলে যাইব, ঠিক কিনা? কথা জোরে বলেন না। আপনারা নিশ্চুপ নিস্তব্ধ হয়ে শোনেন, মেহেরবানি করে আপনারা একটা আওয়াজ বন্ধ করেন। এরপরে 2 তলায় প্রজেক্টর আছে, আপনারা দয়া করে 2 তলায় চলে যান। আল্লাহ কবুল করুক। জায়গা হচ্ছে না মহিলাদের, ওখানে খাবার চলতেছে এখন, তবে চলতেছে নাকি ওখানে? হুজুর আসবে পরে তারপর হবে। আচ্ছা, আমার মা বোনদের উদ্দেশ্যে 2টা কথা বলি। যারা বিবাহিত নারী, তাদের প্রথম দায়িত্ব স্বামীর সন্তুষ্টি, ঠিক কিনা? কথা জোরে বলেন। স্বামী রাজি না হলে আল্লাহ রাজি হবে না। আবার স্বামীর পক্ষে যদি স্ত্রী সুপারিশ না করে, তাও স্বামীও আটকে যাবে। কালকে রাত্রে আমেরিকা থেকে একটা ফোন আসছে, কোটি কোটি টাকার মালিক, আমেরিকায় 10টা বাড়ির মালিক, বিবির লগে হুলস্থুল ঝগড়া হইতেছে, কঠিন অবস্থা ঝগড়া। আমার খুব প্রিয় মানুষ ফোন করে বলে, হুজুর আমি কি করবো, আমার বিবিরে এখন বাইর করে দিয়েছি। আমি বলি, খবরদার, তোমাদের মারামারি যদি ঢাকা মিরপুর স্টেডিয়ামে হইতো, 20,000 দর্শক যদি দেখতো, একটা কাপ যদি দিত সাথে জিতলে, তাহলে মারামারি ঠিক ছিল। কথা কোনো ঠিক কিনা বলেন না? স্বামী স্ত্রীর ঝগড়া যদি স্টেডিয়ামে হইতো, বিপিএল খেলার মতো, যদি 20-30 হাজার লোকে দেখতো, সেখানে যদি একটা পুরস্কার থাকতো, ম্যান অফ দ্য ম্যাচ থাকতো, ম্যান অফ দ্য টুর্নামেন্ট থাকতো, তাহলে মোটামুটি ঝগড়াটা করলে কিছু হইলে লাভ হইতো। এখন এই ঝগড়ার কোনো ফলাফল আছে? কোনো ফলাফল নাই। শুধু শুধু পরিবারে অশান্তি, একটা ইগো প্রবলেম, ইগো, যে আমাকে তর্কে জিততেই হবে। আপনি দেখবেন অনেক নারীরা আছে, এমনি ভালো করে কথাও বলতে জানে না, কিন্তু স্বামীর লগে ঝগড়া লাগিয়ে গেলে ওরে কথা শুরু হয়, শব্দের উপরে শব্দ, বাক্যের উপরে বাক্য। কথা কোনো ঠিক কিনা বলেন না? মনে হয় 20-30 জন একসাথে কথা বলতেছে। আবার এমন পুরুষও আছে যারা নর্মালি খুব সরল, সহজ, ভদ্র, বিবির লগে ঝগড়া যখন শুরু হয়, তখন হুরুস্তুল সেন্টেন্সের পর সেন্টেন্স আসতে থাকে। কই কেমনে হয়? কারণ শয়তান তখন সম্পূর্ণ পাওয়ার ইউজ করে তাদের মাঝখানে, যেন তারা পৃথক হয়ে যায়। আর আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো স্ত্রীর কাপড়ের মতো, স্ত্রী হলো স্বামীর কাপড়ের মতো। তারা একজন একজনের সাথে পৃথক হবে না, লেগে থাকবে।
কাপড় যেভাবে গায়ের সাথে আজীবন থেকে যায়, স্বামী ও স্ত্রীর সাথে, স্ত্রী স্বামীর সাথে আজীবন থেকে যাবে, এটাই আল্লাহর উদ্দেশ্য। তাহলে ক্ষমা, ওই যে ক্ষমার কথা বললাম না, মাঝে মধ্যে ঘরের মধ্যে একটু বেশ কম হলে একটু ক্ষমা করে দিলেই ঝগড়া বন্ধ হয়ে যায়, ঠিক কিনা কথা বলেন? তরকারিতে লবণ একটু কম হতেই পারে, কোনো নারী ইচ্ছে করে তরকারির লবণ কম দেয় না, কেউ চায় না তার তরকারিটা নষ্ট হয়ে যাক, এটা ভুলক্রমে হয়ে যায়, মনোযোগ অন্যদিকে থাকে, হয়তো সারাদিন কাজ করে, কিন্তু আপনি অফিস থেকে এসে ডেকসিটা মেলা মারলেন, আপনি তরকারি ডেকসিটা ভেঙে ফেললেন, বাসন ভেঙে ফেললেন, তাকে বললেন তোর বাপ মা তোরে রান্না শেখায় নাই, এটার নাম ইসলাম নয়। আমার দয়াল নবী কোনোদিন আমাদের মাদের অর্থাৎ আমার নবীর বিবিদের তরকারির বদনাম করেন নাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক সময় তরকারির লবণ না হলেও আমার নবী চুপ করে খেয়ে মুস্কি হেসে পরে বুঝিয়ে দিয়েছেন, জাগাত বলেন নাই যে তরকারি মজা হয় নাই, এ কথা বলা আমার নবীর আদর্শ নয়। আমাদের অনেক পুরুষ ভাইয়েরা আছেন, ঘর থেকে যখন বের হয় মনে হয় একটা বাঘ বের হইছে, যখন ঘরে ঢুকেন মনে একটা সিংহ ঘরে ঢুকে গেছে, বিবি বাচ্চা তত্তর তত্তর করে কাঁপে। না না না, আপনি সেরকম হবেন না। আপনি ঘরে যখন ঢুকবেন সালাম দিয়ে ঢুকবেন, বিবিকে সালাম দেন, বিবি আপনাকে সালাম দেবে, এই ঘর হবে জান্নাতি ঘর, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। তাহলে নবীজির দুইটা গুণ, একটা হলো রউফ, একটা হলো রহিম। রউফত্ব হলো সহানুভূতিশীল, রহিমত্ব দয়ালু, প্রচন্ড দয়াবান। এবার সিদ্দিক আকবরের দুইটা গুণ, একটা হলো সাদেক, একটা হলো মুসাদ্দেক। সাদেক মানে সত্যবাদী, আর যিনি সত্যবাদী, মুসাদ্দেক মানে যিনি সত্যকে সত্য বলে মেনে নেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি সব সময় সত্য কথা বলবেন, এরপরে কেউ যদি সত্য কথা বলে সেই সত্য মেনে নেওয়ার মেন্টালিটি যেন আপনার মধ্যে থাকে, সত্যকে মেনে নেবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ফারুক আজমের দুইটা গুণ, একটা হলো আদেল, একটা হলো মুকসিত। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জিন্দেগি তো কোনো দিন আসবে না, শেষ কোনোদিন আসবে না। সোনার মদিনা আমার প্রাণের মদি, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, বলতে পারি না, আহা ভুলিনি, বলবো না, বলতে পারি না, সবই ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দুইটা গুণ গাফফার, সাত্তার। নবীজির দুইটা গুণ রউফ, রহিম। সিদ্দিক আকবরের দুইটা গুণ সাদেক, মুসাদ্দেক। ওমর ফারুক আজমের দুইটা গুণ আদেল, মুকসিত, নীতিবান, ন্যায়পরায়ণ। সব সময় নীতিতে অটল থাকবেন, সব সময় ঘরে বাইরে অফিসে দোকানে বাজারে রাস্তায় নীতিতে অটল থাকলেই আপনি একদিন অলি হয়ে যাবেন। মুকসিত মানে হলো স্বজন প্রীতিহীন। স্বজন প্রীতি করা যাবে, আমার ছেলে বলে তাকে দোষ দেওয়া যাবে না, অমুকের ছেলেকে দোষ দেওয়া যাবে। আমার ছেলে বলে সে আগে খেতে বসবে,
অমুকের ছেলে পরে বসবে, আমার ছেলে মসজিদে আগের কাতারে দাঁড়াবে, অমুকের ছেলে পরের কাতারে দাঁড়াবে, এটা হবে না। সবার জন্য সমান, ঠিক কিনা কথা বলেন? এরপর উসমান যুন্নুরাইনের দুইটা গুণ আপনার জীবনে যদি থাকে তাহলে আপনি ওলি হয়ে যাবেন। এক হলো সাখাওয়াত, আরেক হলো ইবাদত। সাখাওয়াত মানে হলো দানশীল, দানশীলতা, দানবীর হওয়া। যারা বখিল, যারা মসজিদে টাকা দেয় না, মাদ্রাসায় টাকা দেয় না, এতিমখানায় দেয় না, গরিবকে দেয় না, বখিল, তারা আল্লাহর শত্রু। আর যারা সখী, সাখাওয়াত যাদের আছে, হাত খোলা, আল্লাহর রাস্তায় দেয়, গরিবদেরকে দেয়, তারা আল্লাহর বন্ধু। আর সখীউ হাবিবুল্লাহ ওয়াল বখিলু আদুবুল্লাহ। সখী হলো আল্লাহর বন্ধু, বখিল হলো আল্লাহর শত্রু। ঠিক কিনা কথা বলে?